আর এখানে দেখো অনেক ডালপালা ফেলে রেখেছে। আমার মনে হয় ফেলে রাখার কারণ হচ্ছে মানে যেন মাছ যেন এখানে জোগাড় হয়, মানে মাছগুলো যেন জড়ো হয় এক জায়গায়। এখানটা এমনিতে খাল আছে একটু। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সব ভালোই আছো। আজকে যেখানে এসছি একটা কেলেনে এসছি, যেটা যেরকম অবস্থা দেখছো এরকম এরকম উন্নতি ছিল না। এই চারিদিকে যেমন শিলপাতের কাজ হয়েছে, এই 2 বছর আগে এগুলো ছিল না। এই লেফট সাইডে এই যে গাছগুলো, মানে রাইট সাইডে যে রাস্তার রোডের যে রাস্তার মানে রোডের লেফট সাইডে যে গাছগুলো আছে, রাইট সাইডেও সেই সেম গাছ ছিল। এখানে তাও প্রায় হাজারো হাজারো গাছ ছিল, সেগুলো সরকারের তরফ থেকে কেটে দেওয়া হয়েছে। কাটার পরেই একটু জায়গাটা ক্লিয়ার করেই এরকমভাবে দুই দুই সাইড চওড়া করে শিলপাত দেওয়া হয়েছে। আর এখানে যেটা দেখছো একটা ব্রিজ, অনেক পুরাতন ব্রিজ, আজকের না অনেক পুরাতন ব্রিজ। এই ব্রিজটা মানে ব্রিজটা বলতে গেলে সেই শেষের দিকেই ভেঙে গেছে, অনেকটা ক্ষতি হয়ে গেছে ব্রিজটার অবস্থা সেরকম ভালো নেই। আর এই বৃষ্টির এই জলটা যেটা দেখছো, এটা মানে ছাড়া হয়েছে নদীরই পানি, যেটা ছাড়া হয়েছে। আর বলছে এখানে যেই একটা মানুষ আছে, একটা দাদা আছে, তাকে জিজ্ঞেস করলাম, সে বলছে যে মানে আজকেই ছাড়া হয়েছে এই জলটা যেটা দেখছো এখানে। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে মানে প্রায় মানুষ এখানে মাছ ধরে নিয়ে যায়, এখান থেকে মাছ ধরে নিয়ে যায়। এখানে অনেক মাছ পাওয়া যায়, যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ একটা জাল ছোট্ট করে, এরকম দেখো জুম করলাম। এই সাইডেও একটা জাল আছে, ওই সাইডেও একটা জাল আছে। মানে এখানে একটা দাদা আছে, এখন আজকেই পানি ছেড়েছে আর আজকেই সে মানে মাছ ধরছে। তো এখানে কি কি মাছ পাওয়া যায় সেটা একটু দাদাকে জিজ্ঞেস করে নেবো। এখানে একটা জাল আছে, এই দেখো সামনে। এখানে দাদা কি কি মাছ পাওয়া যায়? মাছ রুই কাতলা সিলভার সব রকম সব রকম পাওয়া যায়, কেলেনে সব রকম পাওয়া যায় মাছ। সব রকম। বেশিরভাগ ছোট মাছই দেখতে পাই। ওই সিলভার রুই কাতলা আপনি কি মানে সব সময় ধরেন না? এই যতদিন মানে জল থাকে। ও, মানে যখন ফুল ফুল হয়ে যায় জল, তখন অনেক মানুষ আসে তো ধরতে। হ্যাঁ, যখন ফুল ফুল হয়ে যায় তখন বেশিরভাগ মানুষ আসে। আর এখন মানে জলটা এখন নতুন ছেড়েছে, আজকালের মধ্যেই ছেড়েছে, দাদা বলছে আজকালের মধ্যেই ছেড়েছে, সেই জন্য এখন কেউ আসেনি ধরতে। এখানে মাছ কি মনে হচ্ছে যে পাওয়া যাবে? পাওয়া যাবে। যাবে, হ্যাঁ। মানে জল যেখানে মাছও সেখানে, হ্যাঁ হ্যাঁ। জল পাইলে জ- মাছ। হ্যাঁ, জল যেখানে মাছ সেখানে, সত্যি কথাটা কিন্তু সত্যি, মিথ্যে নয়। মার কারণ একটা শুকনো জায়গায় যদি একদিন যদি জল হয়ে যায়, তার পরের দিন সেখানে মাছ দেখতে পাওয়া যায়। আর এখানে দেখো অনেক ডালপালা ফেলে রেখেছে। আমার মনে হয় ফেলে রাখার কারণ হচ্ছে মানে যেন মাছ যেন এখানে জোগাড় হয়, মানে মাছগুলো যেন জড়ো হয় এক জায়গায়। এখানটা এমনিতে খাল আছে একটু, সেই জন্য একটু মানে জড়ো হবে মাছগুলো, সেই জন্য মনে হয় ডালগুলো দেওয়া আছে। আর তার সাথে এই কেলেনের সাথে একটা কাছে একটা মন্দির আছে, মন্দিরটা একটু দেখিয়ে দিই। এখানে অল্প মানুষই আসে, মানুষ বেশি আসে না। এখানে একটা ছোট্ট করে মন্দির আছে। এটা আগে মানে মাটির ছিল, অনেক ছোট ছিল, এখন একটু মানে বড় বড় হয়েছে। ভেতরে আমি যাব না, কারণ ভেতরে যাওয়া হয়তো আমার ঠিক হবে না। তাই পেছনে একটা মন্দির আছে। আর এখানটা জায়গাটা বেশ সুন্দর, আগে গাছপালা ছিল আরও ভালো লাগতো, এখন কেটে দিয়েছে। তাও বেশ মজার জায়গা। আমি অনেকবার এসেছি। আমি মানে আমার পাশের গ্রামের একটা ছোটোবেলায় পাশের গ্রামের কিছু মানে বন্ধুর সাথে এমনি গরু নিয়ে পার হচ্ছিলাম, এই পার থেকে ওই পার পার হচ্ছিলাম। তো এখানে আমার সাথে একটু মানে সন্ধ্যেবেলা টাইম ছিল, তখন মানে পানি ছিল না। আর এই জায়গাটা না, যেটা ব্রিজটা দেখছো এই জায়গাটা না, মানে এমনি ফাঁকা জায়গায় আমি পার হচ্ছিলাম। সেখানে পার হতে হতে আমার সাথে একটু ভয়ানক মানে দুর্ঘটনা ঘটেছিল। যাই হোক, সেটা আর বলবো না যে কি ঘটেছিল, মানে একটু ভেবে না, একটু ভয়ানক। সন্ধ্যেবেলার টাইম ছিল। আর বৃষ্টির জল দেখে বোঝা যাচ্ছে যে মানে আজকালের মধ্যেই ছাড়া, কারণ একদম চকচকে পানি, যেটা বলে একদম চকচকে। দেখো মানে পুরো দেখতে পাওয়া যাচ্ছে সুন্দরভাবে একদম। কিন্তু ভাই যাই হোক, ফুল ফুল যখন হয়ে যাবে না, পানি একদম ফুল ফুল, ভাই স্নান করতে ব্যাপক লাগবে, গা ধুতে ব্যাপক লাগবে, শুধু জাম্পিং করতে মজা লাগবে। দেখো মানে এত সুন্দর মানে ক্লিয়ার ভিউ দেখো, যখন ফুল ফুল এরকম বৃষ্টির পানি বা নদীর পানি যাই হোক, যে যে যখন ফুল ফুল হয়ে যাবে তখন কেমন লাগবে বলো? ব্যাপক সুন্দর লাগবে। আমি আজকে এখানে এলাম, আমি আমি তো ভাবতে পারিনি যে এখানে মাছ ধরা কেউ থাকবে। আমি ভেবেছিলাম যে কিছু কথা বলবো যেগুলো মানে এরকম সাপোর্ট করার জন্য কিছু কথা বলবো। হ্যাঁ, আমি যদি কোনো আমি দেখো মানে বলতে চাই যে আমি অন্যদের মতো বলবো না যে ভিডিওটা দেখো ভাই, স্কিপ করো না, এই করো না, ওই করো না, আমি কিছু বলবো না। আর যদি কোনো সময় যদি বলি ভাই, সে ভিডিওটা পুরোপুরি দেখো, মানে দেখতে হবে তোমাদেরকে। কারণ সেই ভিডিওতে হতে পারে যে কোনো এমন কিছু আমি দেখাতে চলেছি সেটা তুমি হয়তো আগে দেখোনি,
বা এমন কিছু বলতে চলেছি সেটা হয়তো তুমি কোনো সময় শুনোনি এরকম। তাছাড়া আমি কোনো সময় বলবো না যে ভিডিওটা পুরোপুরি দেখো, স্কিপ করো না, দেখতেই হবে, এসব কোনো সময় বলবো না। মানে মিথ্যে করে কোনো সময় বলবো না। যদি যদি কোনো সময় কোনো কিছু দেখাবার ইচ্ছে হয় যেটা তোমরা কোনো সময় দেখোনি, তাহলে আমি সেটাকে এরকমভাবে বলবো, হ্যাঁ ভাই এর মধ্যে কিছু আছে, তোমাকে এটা দেখতেই হবে। আর দেখো আমি টানা আজকে বোধহয় 25 দিন হয়ে গেল আমার ডেলি মানে একটা করে আমি ভিডিও ছাড়ি, লং ভিডিও, শর্ট না, লং ভিডিও। বোধহয় 6 মিনিটের ওপরে, 3 মিনিটের ওপরে, 11 মিনিটও হয়ে যায়, বড় হয়ে যায়, ছোটো না। 7 মিনিট, 10 মিনিট, 12 মিনিট আমি ছাড়ি ভিডিও। আমি লং ভিডিও আমি চ্যালেঞ্জ নিয়েছি যে 365 দিনে 365 ছাড়বো, তারপরে দেখা যাবে এরকম। কিন্তু জানি না যে আমি পুরোপুরি মানে পারবো নাকি আমি টাইম দিতে, এখন হয়তো পাচ্ছি। আর ভাই ডেলি ডেলি কন্টেন্ট দেওয়া বিশাল একটা কষ্টের কাজ। কি বলবো, কি বলবো, কি এসে কি দেখাবো লোকের সামনে, কি বলবো। একটা ভিডিও আমার লং ভিডিও 400-এর উপরে ভিউ গেছে, সেটা হচ্ছে যে এক দাদা মানে ঘুগনি বেচছিল, যেটা আমি সবার সামনে ভিডিওটা করেছিলাম পাবলিক প্লেসে। এবার পাবলিক প্লেসের ভিডিও বেশি ইউটিউব ভাইরাল করছে। এবার ইউটিউবের সঙ্গে কানেকশন মানে আমার করতে হবে, কারণ ইউটিউব হচ্ছে মেন ভাই। আমার কন্টেন্ট যেরকমই হোক, আমি যদি ইউটিউবের সাথে লেগে থাকি, ইউটিউব অবশ্যই আমার সাপোর্ট করবে, আমার সাথে সাথ দেবে, সে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছবে, কেউ না কেউ ট্যাপ করে দেখবে, এরকম ব্যাপার। শুধু সেই দিনটার অপেক্ষায় আছি যে ইউটিউব আমার মানে ইউটিউবের সঙ্গে আমার বন্ধুত্বটা হয়ে যাক, এরকম মানে এই দিনের অপেক্ষায় আছি। আর ভাবি অনেক কিছু বলবো ক্যামেরার সামনে, কিন্তু ভুলে যাই ভাই, মানে ক্যামেরা দেখেই ভুলে যাই। আর এই পিছনে যে ডিসপ্লেটা, মানে আমার এই ক্যামেরা, আমি পেছনে ক্যামেরা করছি, পেছনের ডিসপ্লে আছে একটা, ক্যামেরাতে দেখেই কথা বলছি, দিয়ে আরও নিজের মুখ দেখে নিজেই ভুলে যাচ্ছে, এরকম ব্যাপার যে কি বলবো না কি। এবার দেখো আমি যদি ভাই গাল দিতাম, কিছু একটি গালি হয়তো আমি নতুন গালি বের করে দিতাম, লোকের ভালো লেগে যেত, হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করতো, আমাকে সাপোর্ট করতো। আমি যদি ভাই মেয়ে নিয়ে তার সঙ্গে ভিডিও বানাতাম, আমাকে সাপোর্ট করতো। আমি মেয়ের সাথে যদি ড্যান্স করতাম, তাহলে সাপোর্ট করতো। এখনকার জেনারেশন ভাই এরকমই ভাই। আমি দেখো গাল কে জানে না ভাই, গালি দিতে, খারাপ কথা, খারাপ ব্যবহার কে জানে না। আমি ভালো লয় ভাই, আমিও ভালো লয়, আমিও খারাপ ছেলে, আমিও ভালো লয়। আমিও যদি বলি, আমিও তো গাল দিতে পারি। দেখো একটা শিক্ষিত ছেলেও গাল জানে, একটা বাগাল ডাকাল ছেলেও গাল জানে। খারাপ ভালো দুনিয়াতে সকল রকম মানুষ আছে, গালি সবাই জানে, কিন্তু সবাই ফোকাস করে না। এটা হচ্ছে মানে সবচেয়ে মানে লাইফে ইম্পর্টেন্ট জিনিস, যে সবাই ফোকাস করে না। এবার ধরো আমি ধরো গালি জানি, এবার আমি ধরো গালি দিলে আমি চাই না যে আমার জন্য, ধরো আমার ভিডিও কেউ ছোটোখাটো মানুষ দেখলো, ছোটো ছেলেরা দেখলো, তারাও, সবাই তো দুনিয়াতে সমান নয়। এখনকার ছেলেরা বেশিরভাগ ছোটো ছেলেরা মানে সবাই গাল জানে ধরতে গেলে, কিন্তু সবাই তো সমান নয়। আমি চাই না যে আমার ভিডিও দেখে কোনো মানুষ খারাপ হোক। আমি নিজে খারাপ থাকবো, কিন্তু আমি চাইবো না যে আমার ভিডিও দেখে কোনো মানুষ খারাপ হোক, আমার গাল শুনে কোনো মানুষ খারাপ হোক। কিন্তু জানি না ভাই এই জিনিসটা আমার মধ্যে মানে সারা জীবন থাকবে নাকি। হতে পারে যে আমি হয়তো কোনো সময় হাসি মজা করে কোনো গালি দিয়ে দিলাম এরকম, কিন্তু চেষ্টা করবো না দেবার ভাই। ঠিক আছে, আজকের এই কথাগুলো তোমার যদি একটু ভালো লাগে, ভাই কোনো স্ক্রিপ্ট নাই আমার, আমি আগে হয়ে কিছু ভাবি না যে এই ভিডিও এখানে করতে যাব, কি বলবো, আমি কিছু ভাবি না। আমি যাই জায়গাটায়, আমি জায়গাটা দেখেই নিজের মতো কথা বলি, যেটুকু হয় ভালো খারাপ, যদি তোমাদেরকে ভালো লাগে খারাপ লাগে যাই লাগে, তোমাদের ইচ্ছে হলে দেখবা, ইচ্ছে মতো লাইক কমেন্ট শেয়ার করবা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবা, এটাই যদি ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই।